নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ চক্রবর্তী। আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে। আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি, আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি, আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই। আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা, যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালো জানতে আর বুঝতে পারেন। আর এই ব্যবসা যদি আপনারা ভালো জানতে আর বুঝতে পারেন, তাহলে এই ব্যবসা থেকে কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমরা প্রতিদিন একটা একটা করে টপিক দিই, কিংবা আমাদের এখানে যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাদের সামনে আমরা দেখাই। আমরা আমাদের ভিডিও বিগত প্রায় 2 বছরের মতো হতে চললো। আমরা প্রচুরভাবে আপনাদেরকে সাবধান করেছি, তাও প্রচুর মানুষ আমাদের কিন্তু ডেলি ফোন করেন। আজকে আপনাদের এই ধূপকাঠির ব্যবসার কিছু যারা প্রতারিত হয়েছেন তাদের কিছু কথা আমরা বলবো, যে কিভাবে ওনারা এই ব্যবসাতে এসছেন, অথচ যে কোম্পানির সাথে ব্যবসা করেছেন সেই কোম্পানিতে ওনাদের সেই কথা কিন্তু রাখেননি। তো এই বিষয়ে আপনাদের আবার আমি অ্যালার্ট করব। প্রথমত আপনারা এগ্রিমেন্ট, যে বলে না যে আমরা এগ্রিমেন্ট করে আপনারা সারা জীবন আপনারা মাল দিতে পারবেন। আপনারা নিজেরা ভাববেন যে আপনি ধরুন কোনো দোকান থেকে কিছু কেনেন, তো সেই দোকানেই আপনার থেকে যে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করলে যে আপনার থেকে মালটা কিনবে, এমন তো বাধ্যবাধকতা নেই। আর এই এগ্রিমেন্টটা আপনারা কোনো লয়ারের কাছে নিয়ে যান, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। প্রথমত কিছু কোম্পানি এগ্রিমেন্টের কথা বলে কিন্তু এগ্রিমেন্ট করে না, বলে যে ঠিক আছে আপনারা মালটা তৈরি করে নিয়ে আসুন, তারপরে আমরা এগ্রিমেন্ট করব। এটা গেল একটা পার্ট। আর কিছু কিছু কোম্পানি তাদের সাথে এগ্রিমেন্ট করেই নেয় প্রথম, কিন্তু এই এগ্রিমেন্ট করে নেওয়ার সময় কাস্টমাররা একদম নতুন থাকে। আপনারা যে মালটা কিনছেন সেই মালটার দামটাও ওখানে দেওয়া থাকে, কিন্তু যখন আপনারা বানিয়ে যে মালটা বিক্রি করবেন, দেখবেন যে সেই মালের দাম আর যে মাল আপনারা কিনেছিলেন আর যেটা আপনারা বানিয়ে বিক্রি করলেন সেই মালের দাম খুব কাছাকাছি হয়ে গেল। তাহলে আপনার বিক্রি করে ফায়দা কি হলো? তা অনেকে এইভাবে এগ্রিমেন্ট করে এগ্রিমেন্টের একটা ফায়দা নিয়ে নেয়, যে বলে যে আপনার সাথে এগ্রিমেন্ট করা আছে। এবার আপনি চাইলে তখন বেরোবেন কিভাবে? মানে আপনি দেখছেন যে আমি যে মালটা তৈরি করছি, ধরুন 60 টাকা খরচ হচ্ছে, আমি 60 টাকায় বিক্রি করছি, তাহলে আপনার লাভ কি হলো? ওই জন্য আপনারা যখনই এগ্রিমেন্টের কথা আসবে তখন কিন্তু আপনারা একটুখানি সাবধান হয়ে যাবেন। কারণ এই এগ্রিমেন্টের নাম করে প্রচুর মানুষ, যারা অনেকেই জানেন না, কিংবা অনেকে ধরুন গ্রামের দিক দিয়েও আসে, তো এনারা ভাবেন যে যেহেতু এগ্রিমেন্ট হচ্ছে তো আমরা একটা ভালো অপশান পাচ্ছি। কিন্তু আপনারা এই এগ্রিমেন্টটা কোনো লয়ারের কাছে নিয়ে যাবেন, আপনারা নিজে বুঝতে পারবেন। তো এগ্রিমেন্টের হাত থেকে আপনারা সাবধান থাকুন। আর অনেকে বলে যে 3 মাস পরে কি আপনি মাল নিয়ে আসুন, তারপরে আমরা করছি। দেখবেন তারা নেক্সট টাইম সেই এগ্রিমেন্টটা করায়ও না। আর যারা করায় মালের দামটা খুব বেশি বাড়ানো থাকে, আর যখন আপনি বিক্রি করতে যাবেন তখন দেখবেন সেম দাম হয়ে গেল। তো এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। আবার আপনি দেখবেন অনেকে বলে দেয় এই এগ্রিমেন্টের ভিতরে যে আপনারা একটা লটের মাল বাকিতে রাখবেন। মানে একটা লট আপনারা বানিয়ে দিলেন, ধরুন একটা 500 কেজির মাল আপনারা বানিয়ে দিলেন, তো 500 কেজির দাম কত হয়ে গেল? ধরে নিন 35,000 কি 30,000 টাকা আপনার ডিউ হয়ে গেল। আপনি পরের যখন মালটা নিয়ে আসলেন তখন আপনাকে আগের 35,000 টাকা দিল, আর পরের যে মালটা নিয়ে আসলেন সেটা কিন্তু ক্রেডিট থাকলো। তো আপনি চাইলে এইভাবে এগ্রিমেন্টের ফাঁদ থেকে কিন্তু আপনি আর বেরোতে পারবেন না। একাধারে মালের যে র মাল আপনারা কিনবেন সেটার দাম আপনারা বেশি, আর যখন বিক্রি করতে যাবেন তখন র মালের দামটা, ফিনিশ গুডটার দাম হচ্ছে কম। তো এইভাবে আপনারা কিন্তু প্রতারিত হবেন। তো এইগুলোর হাত থেকে আপনারা সাবধান থাকুন। এটা একটা গেল। দ্বিতীয়ত অনেকে বলে থাকে আপনার বাড়ি থেকে মাল দিয়ে আসবে, নিয়ে আসবে। এটা অনেক কোম্পানি অনেক লোকের সাথে বলেছে, অনেক লোক এ বিষয়ে প্রচুর প্রতারিত। আমাদের কাছে প্রচুর ফোন আসে। প্রচুর মানুষ ভেবেছেন যে ঠিক আছে আমার বাড়ি তো দূরে, তো আমাদের মাল দিয়ে আসবে, নিয়ে আসবে, তাহলে তো ভালোই, তা আমরা এখান থেকে করতে পারি। এইভাবে প্রচুর মানুষ প্রতারিত হয়েছে। যখনই দেখবেন
যে এইভাবে আপনাকে কোনো কোম্পানি বলছে যে আমরা আপনাদের বাড়িতে মাল দিয়ে আসবো, মেশিন দিয়ে আসবো, আপনারা যখনই ফিনিশ গুড পাঠাবেন, রেডি করবেন মাল, তখন আমরা আমাদের গাড়িতে গিয়ে নিয়ে আসবে। এই গাড়ি খরচটা হচ্ছে কোম্পানির। তো সেখানে আপনারা অ্যালার্ট থাকবেন। তার কারণ এইভাবে প্রচুর মানুষ আমাদের ডেলি ফোন করে, প্রচুর মানুষ। আপনারা চাইলে আমাদের থেকে নাম্বার নিতে পারেন, কিংবা আমরা কনফারেন্সে কথা বলে দিতে পারি, কোন কোন কোম্পানি আছে সেগুলো আমরা বলে দেব। তার কারণ এইভাবে প্রচুর মানুষ আমাদের সাথে আমাদের থেকে মেশিন না নিয়েও আমাদের মাল দিয়ে যাচ্ছে। অনেক 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 মানুষ, মানে অনেক কাস্টমার নিয়ে এইভাবে ফেসে গেছে। তৃতীয়ত আরেকটা জিনিস বলি, অনেকে বলবেন যে এই ধূপকাঠিটা ব্যবসা করতে হলে আপনারা একটা ছোট ঘর হলে হবে, আপনারা ফ্যানের হাওয়াতে আপনারা শুকিয়ে নিতে পারবেন। তো এগুলো বিষয়ে আপনারা অ্যালার্ট থাকবেন। আপনারা যদি এই ব্যবসা করতে ইন্টারেস্টেড হন, আপনারা বিভিন্ন কোম্পানি ভিজিট করুন, আপনারা নিজেরা বুঝতে পারবেন। এই ব্যবসা করতে গেলে আপনাদের কিছুটা ফাঁকা জায়গা লাগবে যদি মেশিন নিয়ে করেন। আর এই মালটা ঘরে শুকানো যায় না, এই মালটা ফ্যানের হাওয়াতেও শুকানো যায় না। এই মালটা শুকাতে গেলে আপনাদের কিন্তু রৌদ্রটা খুব লাগবেই। বৃষ্টির সময় এই জন্য অসুবিধা হয়। প্রচুর কোম্পানি বলে থাকে যে ছোট একটা জায়গা হলে আপনারা নিয়ে শুরু করুন, এটার থেকে বিভিন্ন রকম আপনারা টাকা পেতে পারেন, এত টাকা পেতে পারেন। তো এই স্বপ্ন দেখাটা আপনারা বন্ধ করুন, আপনারা ডিরেক্ট ফিল্ডে যান, প্রয়োজন হলে 3-4টে কোম্পানি ভিজিট করুন, তাহলে আপনারা গিয়ে এটা বুঝতে পারবেন। এই ব্যবসা থেকে প্রফিট আছে, কিন্তু সেটা আপনার ঠিক ওয়েতে যেতে হবে। যেসব কোম্পানি আপনাদের মিসগাইড করে সে বিষয়ে আপনারা অ্যালার্ট থাকবেন। আরও কিছু জিনিস আপনাদের বলে দেন যে আপনারা যদি ব্যবসা করেন তাহলে একবার আমাদের অফিসে আসবেন, এসে আপনারা দেখে শুনে নিয়ে যাবেন, তারপরে আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা এই মাল বাড়িতে নিয়ে আপনারা করতে পারবেন। আপনি ভাবুন, আপনি এখান থেকে ধরুন বহরমপুর থাকেন, তো এখান থেকে ট্রান্সপোর্টে আপনি মাল পাঠালো, ওই মাল আপনি রেডি করে আবার ট্রান্সপোর্টে পাঠালেন, আবার ট্রান্সপোর্টে পাঠানোর পরে আপনার তো র মাল লাগবে, কারণ আপনি তো যে মালটা বানিয়েছিলেন সেটা পাঠিয়ে দিয়েছেন। তো ওই মালটাও তো আপনাকে নিয়ে যেতে হবে ট্রান্সপোর্টের মাধ্যমে, তাহলে আপনার খরচা কত হলো? আপনি 1 কেজি বানিয়ে 20 টাকাই তো পাচ্ছেন, 18 থেকে 20 টাকা। যদি আমি বাড়ির হিসেবে আসি, কোম্পানির হিসেবে আসলে আরও কিন্তু অনেকটা কম আসবে। তো তাহলে এই খরচাটা কে দেবে সেটা আপনারা বুঝুন। আর একবার যাওয়ার পরে যদি নেক্সট বার আপনি মাল পাঠান, যদি আপনার মাল রিজেক্ট করে, তখন প্রচুর মানুষ আমাদের ফোন করে এইভাবে যে আমাদের মালটা রিজেক্ট হয়েছে। কেন? এগ্রিমেন্টেও লেখা থাকে। তো এইভাবে আপনাদের কোনো একটা কারণ দেখিয়ে মালটা রিজেক্ট করলে আপনারা তখন কোথায় যাবে? তো নিজেরা এই জিনিসগুলো বুঝুন। অনেকে আবার বলবে, অনেক কোম্পানি বলে থাকে, আমি শুনি, আমার কাছেও ফোন আসে আমাদের কাছে, যে দাদা আমাদের বলছে যে আপনারা বাইরের স্টেট থেকেও করতে পারেন, ট্রান্সপোর্টে মাল পাঠাবেন। তো আমাদের এত কোম্পানি আছে, আমাদের এখান থেকে প্রচুর মাল সেন্ড হয়ে বাইরে যায়, আমরা সারা বছর আপনাদের কাজ দেব, আপনারা সেই সব কোম্পানি ভিজিট করুন, আপনারা আরও কিছু কোম্পানি ভিজিট করুন, দেখবেন এই কথার সত্যতা আপনারা পাবেন না। ধরুন আপনি আউট অফ স্টেট আছেন, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, তো ওখান থেকে মালটা যে পাঠাবেন এর ক্যারিং কস্ট কোথায় যাবে? ক্যারিং কস্টটা কোথায় যাবে? আচ্ছা চলুন, আপনি র কাঠিটা পাঠালেন, কিন্তু তারপরে যে র মালটা আপনারা নেবেন সেটা আপনাদের কোথায় যায়? সেটা আপনারা নেবেন কিভাবে? তো এইসব ভুলভাল ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা জানেন টাইম কম থাকে, আরও অনেক কথা বলার আছে। অনেকে বলে আপনাদের বাড়িতে গিয়ে আমরা ট্রেনিং দিয়ে আসবো। আপনি বুঝুন, একটা মেশিন নিয়ে কাজ করবেন, এটা তো আর 1 ঘন্টা কি 2 ঘন্টার ব্যাপার না, এটাতে আপনার বুঝতে হবে। তো একটা টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে কতক্ষণ আপনি, মানে ধরুন তার তো যাওয়া আসারও তো একটা টাইম থাকে, তো কতক্ষণ আপনি শিখতে পারবেন? আর যদি আপনি এটা না শিখতে পারেন, পরবর্তীকালে যদি আবার ওই টেকনিশিয়ান যায়, তাহলে আবারও কিন্তু ওর যে পারিশ্রমিক সেটা আপনাদের থেকে নেবে। কিছু কিছু কোম্পানি তো 2-2.5 হাজার টাকাও নেয়। একজন আমাদের এমন বলেছে যে আমাদের শিখতে গিয়ে মেশিনের মতো দাম খরচ হয়ে গেছে। তো এই জিনিসগুলো বুঝুন। আপনারা যেখান থেকে করবেন সেই কোম্পানি থেকে ট্রেনিং নেওয়ার চেষ্টা করুন।
তাহলে আপনারা এই ব্যবসা সম্পর্কে জানতে বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে এইটুকুই আপনাদের বলছি। আপনাদের এত ভিডিওর মাধ্যমে আমরা বলেছি, তবু কিছু মানুষ অনেকেই ধরুন আমাদের ভিডিওটা তাদের কাছে পৌঁছায়নি, কিংবা দেখেনি, কিংবা ধরুন অনেক সময় বুঝেছে না, ঠিক আছে আমরা দেখি, এভাবে প্রচুর মানুষ প্রতারিত হয়েছে। তো আপনারা এই প্রতারিত হওয়ার পরে কি হয়, এই ব্যবসা সম্পর্কে মানুষের মনে একটা খারাপ ধারণা আসে। অনেকের মনে আছে, যারা মেশিন নিয়েছেন, যারা আমাদের ভিডিও দেখবেন, তাদের মনে হবে যে না, রিয়েলি এই জিনিসটা ভালো না, কিন্তু আপনারা সঠিক ওয়েতে যাননি, সেই জন্য আপনারা ব্যবসাটা দাঁড় করাতে পারেননি। এই ব্যবসা থেকেও ভালো ইনকাম করা যায় যদি আপনারা সঠিক গাইডেন্স পান, সঠিক জায়গা থেকে ব্যবসা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাতেও ভালো ইনকাম করা যায়। প্রোডাকশান করেও করা যায়, প্রোডাকশান ছাড়াও তেলস অ্যান্ড প্যাকেট করে করা যায়, আবার রেডি প্রোডাক্ট নিয়েও করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমরা নেক্সট আরও কিছুদিন পরে আবার এটা নিয়ে আপনাদের সামনে আবার আসব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমাদের ভিডিওতে আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আমাদের কাজ। আর আজকে আমাদের একটা মেশিন ধামাখালিতে গেল, মানে ন্যাজাট বসিরার লাইন ধামাখালিতে গেল, ক্যানিং লাইন। তো ওটারও কিছু থাকবে ছোট ছোট ক্লিপিংস। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটা আজকে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন। আর শেয়ার করুন, তাতে আপনার মতো অন্যরা ওই ভিডিওটা দেখার সুযোগ পায়। আর এই ব্যবসাটা আপনারা যদি করতে হয়, তাহলে আপনারা কিছু জায়গা ভিজিট করুন, ভালো ভালো জায়গা কিছু ভিজিট করুন, তারপরে এই ব্যবসাটা শুরু করুন। আর যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয়, আপনারা আমাদের এখানে আসতে পারেন। আপনারা যে কদিন পারেন থেকে আমাদের এখানে ট্রেনিং নিতে পারেন। আমাদের যে বললাম যে ধামাখালি যে মেশিনটা গেল, ওনারা এখানে এসে 2 দিন থেকেছিলেন, ট্রেনিং নিয়েছিলেন, তারপরে ওনাদের মেশিন গেল। মেশিনের সাথে সাথে আমরা টেকনিশিয়ান পাঠিয়েছিলাম। আর সেই টেকনিশিয়ান যে আমাদের টেকনিশিয়ান যায়, তার কিন্তু কোনো রকম চার্জ কিন্তু আপনাদের দিতে হবে না। এটা কোম্পানির তরফ থেকে একদম ফ্রি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে পরের দিনে।